তো এখন বাজে বিকেল 5টা 17। আজকে 27শে জানুয়ারি শনিবার। তো এরপর আমি পড়তে স্টার্ট করব। আর চলো বইটা আর টেবিলটা নিয়ে নিই। তো এই বিছানাতে আমি এখানেই পড়ি। আর টেবিলটা একটু ধুলে হয়ে গেছিলো, তো সেই জন্য একটু মুছে নিচ্ছি আর কি। আর আজকে আমি কারেন্ট ইলেকট্রিসিটির যে চ্যাপ্টারটা আছে, তো ওই চ্যাপ্টারটার 9টার মতন ক্লাস ছিল। তো ক্লাসগুলো আমার করা কমপ্লিট হয়ে গেছে। আজকে ওই নোটসগুলো পড়বো আর অ্যালেনের যে ইউনিট টেস্টটা হয়েছিল, তো সেই যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো করবো। আর যদি সময় থাকে তো সলিউশন চ্যাপ্টারটা একবার পড়বো, মানে ওটার কোশ্চেনগুলো আজকে করবো না, শুধু চ্যাপ্টারটাই পড়বো। তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর এই চ্যাপ্টারটা হয়ে গেলে আমার সিলেবাসটা পুরোটাই প্রায় শেষ হয়ে যাবে। খালি এক্সপেরিমেন্টাল ফিজিক্স আর প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির কটা ক্লাস বাকি থাকবে। তো ওটার আমার কিছু কিছু ক্লাস করা আছে, তো কিছু ক্লাস বাকি আছে। তো যাই হোক, আর এই কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা হয়ে গেলে ফিজিক্সটা আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এই চ্যাপ্টারটা আমার অনেক দিন থেকেই বাকি ছিল আর কি। তো এটাও হয়ে গেলে ফিজিক্সটা আমার শেষ হয়ে যাবে। আর বায়োলজি আর কেমিস্ট্রি তো আগেই শেষ হয়ে গেছে। আর ক্লাস 12-এর যে ফুল সিলেবাস এক্সামটা আছে, তো ওটার জন্য আমার কোন কোন চ্যাপ্টারগুলো এখনও পর্যন্ত হয়েছে তো ওটা তোমাদের বলে দিই। তো কেমিস্ট্রিতে কেমিক্যাল কাইনেটিক্সটা হয়ে গেছে, আর এদিকে অর্গানিকে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকোহল ফেনল ইথার আর অ্যামাইন চ্যাপ্টারটা হয়ে গেছে। আর ফিজিক্সে ইন্ডাকশন এসি, আর এদিকে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, আর আজকে হলে কারেন্ট ইলেকট্রিসিটিটা হয়ে যাবে। তো বায়োলজিটা আমি এখনও করা স্টার্ট করিনি, বায়োলজিটা সোমবার থেকে রিভিশন দেওয়া স্টার্ট করব। তো এখনও পর্যন্ত এই চ্যাপ্টারগুলি আমার হয়েছে। আর হয়তো সব চ্যাপ্টারগুলো রিভিশন করে যাওয়া পসিবল হবে না, তাও আমি কেমিস্ট্রি আর বায়োলজিটা পুরোটাই করে যাব। ফিজিক্সের কিছু চ্যাপ্টার আমি বাকি রাখবো, যেরকম ম্যাগনেটিজম অফ ম্যাটার, তারপর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এইগুলো কিছু আমার বাকি থাকবে। মানে আর সেমিকন্ডাক্টরটা আর মডার্ন ফিজিক্সটা হয়তো আমি সিম্পল এমনি রিডিং করে চলে যাব। আর কেমিস্ট্রি আর বায়োলজিটা পুরোটাই করে যাব। আর এখন বাজে 8টা 10। তো আমার হাফের মতন কারেন্ট ইলেকট্রিসিটিটা পড়া হয়ে গেছে। তো এরপর কিছু খেয়ে নিয়ে বাকিটা করব। আর এই সন্ধ্যাবেলা হালকা একটু পকোড়া খেয়ে নিচ্ছিলাম আর কি। তো আবার খেয়ে নিয়ে বসে পড়েছি পড়তে। তো নোটসটা যে হাফটা বাকি আছে সেটাই করছি এরপর। আর এই চ্যাপ্টারটা করতে অনেকটাই টাইম লাগছে, তো মনে হচ্ছে আজকে সলিউশনটা আর করা হবে না। তো দেখা যাক কতটা কী হয়। তো নোটটা আমার পড়া হয়ে গেছে। তো এরপর অ্যালেনের যে পেপারটা আছে ওটা থেকে কোশ্চেনটা করতে স্টার্ট করছি। আর এখানে এক্সামের টাইমে যে কোশ্চেনগুলো পেরেছিলাম, তো সেরকম কিছু কিছু কোশ্চেন আমার খেয়াল পড়ছে না যে তখন কী করে করেছিলাম না, এখন আর করতে পারছিলাম না আর কি। তো এরকম হয় না অনেক সময় যে মানে ফ্লোয়ে হয়ে যায় কোশ্চেনগুলো, কিন্তু পরে দেখলে আর খেয়াল পড়ে না যে কীভাবে কী করেছি। তো আমার এরকম কিছু কিছু কোশ্চেন আমি মানে মনে করতে পারছিলাম না যে কীভাবে করেছি আর কি। তো এগুলো দু একটা আটকাচ্ছিল। ক্লাস 11-এর যে ফুল সিলেবাসটা ছিল, তো ওটাতে আমার স্কোর এসছে 436। মানে প্রথমে স্কোরটা এসেছিলো 431। তো তারপর দেখছি 5 নম্বর বেড়েছে। মানে অ্যালেনের আমার ম্যাক্সিমাম পরীক্ষাতে এটাই হয় আর কি, মানে যে স্কোরটা আসে তার থেকে 5-10 নম্বর বেরিয়ে যায়। তো মানে জানি না এটা কী প্রবলেম। আমি যদি নিজেও এসে অ্যালেনের অ্যান্সার কী থেকে মেলাই, তারপরও দেখি যে স্কোরটা অ্যালেনে দিচ্ছে তো সেটা সেম হয় না, কিছু একটা নাম্বারের ডিফারেন্স থাকেই। তারপর অ্যালেনে যে স্কোরটা আসেও তারপরে দেখি 5-10 নম্বর বেড়ে যায় পরে। মানে কী জানি অ্যালেনের এটা কী প্রবলেম, তোমাদের সঙ্গে কি এরকম হয় জানিও যদি হয় এরকম। আর আমার এইবারে বায়োলজিটা তাও একটু ভালো হয়েছে, আর কেমিস্ট্রিটা ভেবেছিলাম আর একটু নাম্বার আসবে, কিন্তু কেমিস্ট্রিটা অতটা আসেনি যতটা ভেবেছিলাম। আর ফিজিক্স তো আমি ততটা অ্যাটেন্ড করতে পারিনি। দেখা যাক এরপর কী হয়। তো এখনও পর্যন্ত 500 ক্রস করাতে পারছি না, মানে একবারই খালি 500 ক্রস করেছিল, তারপর ওই 400 থেকে 500-র মধ্যে আটকেই রয়েছে। মাঝে মাঝে তো 400 নিচেও চলে যাচ্ছে, তো টেনশন লাগছে প্রচণ্ড নিজেরও। এই যে ফুল সিলেবাসগুলো হবে এগুলো তো মানে 550-600 তো চাই। তো দেখা যাক কী করা যায়। মানে এই 12-এর ফুল সিলেবাসটা হয়ে গেলে তারপর প্র্যাকটিসটা আরও বেশি করবো, মানে তখন তো আর পড়ার কিছু থাকবে না, ধরো মেনলি কোশ্চেনটাই করবো, কোশ্চেনের থ্রু দিয়ে বেশি রিভিশনটা করবো। তো দেখা যাক, চেষ্টা তো করছি, কী হয় দেখা যাক এরপর। আর ইউটিউবে দেখছিলাম যে যেই মেনের যে ফার্স্ট পেপারটা হয়েছে, তো ওটাতে অ্যাডেড সিলেবাস থেকে কোনো কোশ্চেন আসেনি, মানে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি আর এক্সপেরিমেন্টাল ফিজিক্স থেকে কোনো কোশ্চেন আসেনি আর কি। আর যে ডিলিটেড টপিকটা আছে ওটা থেকেও বলছে কিছু কোশ্চেন আসেনি। কমেন্টে দেখছিলাম অনেকজন বলছিল যে এস ব্লক থেকে বোধহয় একটা কোশ্চেন এসছে, মানে আমি এটা জানি না, ঠিক শিওর নয়। আর স্যাররা বলছিল যে হয়তো নিটে অ্যাডেড সিলেবাস থেকে কোশ্চেন নাও আসতে পারে, মানে এখন কিছু বলা যাচ্ছে না, কিন্তু ডিলিটেড টপিক থেকে তো আর কোশ্চেন আসবে না এটা মোটামুটি শিওরই ধরা যায়।
যাই হোক দেখা যাক। তো পড়াটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।